আমাদের এই ঋতুর ভিতরে যা আমরা আসছি আজ আমাদের কেমন লাগতেছে? খুশি না? কেমন খুশি? আহ্বান করে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদের জন্য দুইটি খুশি রেখেছি। কয়টি খুশি? একটি হলো ঈদুল ফিতরের। এই যে বর্তমানে যা আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এসে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা চেয়েছি তোমরা সঠিক সেভাবে রোজাগুলো আদায় করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই ঈদুল ফিতরের দিনে নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই খুশির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা নাকি রোজা রেখেছ তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খুশির ব্যবস্থা করেছি। আর যারা নাকি রোজা রাখো নাই তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশির ব্যবস্থা করি নাই। কি করছে? শুধুমাত্র যারা রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুশির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি হলো? দুইটা খুশি। একটা খুশি ঈদুল ফিতরে পেয়ে গেলাম তো আমরা। যারা রোজা রাখে নাই তারা যত আতর গোলাপ মেখে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে যত ভাবে আসুক না কেন তাদের মনে কি সে আনন্দ লাগবে? আমরা যারা রোজা রেখেছি আমাদের ভিতরে যে আনন্দটা আছে তাদের ভিতরে সে আনন্দ কি লাগবে? তাদের মনে একটি চুরচুর ভাব থেকেই যাবে যে আমরা তো এই জায়গার মানুষ না। আজকে শুধুমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম সাধনা করেছে তাদের জন্য আজকে মহা খুশির দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি খুশি হলো